এই রাস্তায় প্রথম 2 কিলোমিটার খুব চড়াই ছিল না, কিন্তু 2 কিলোমিটারের পর থেকে এই দিকে কিন্তু রাস্তা বেশ চড়াই। হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখন আমি রয়েছি কুথনোর, যেটা জানকীচাট্টি থেকে 28 কিলোমিটার আগে। তো এখন আমরা যমুনোত্রী যাওয়ার জন্য জানকীচাট্টির উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে সকাল প্রায় 8টা। স্নান টান করে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দেব। তো আমাদের যেই হোটেলটাতে ছিলাম কালকে বা হোমস্টেটাতে, সেইটার চারপাশটা আপনাদেরকে দেখাই, দেখুন। এই হলো জানকীচাট্টি বা যমুনোত্রী যাওয়ার রাস্তা। হাইওয়ের ঠিক ওপরেই কিন্তু আমাদের এই হোমস্টেটা ছিল। তো হোমস্টের পিছনেই কিন্তু যমুনা নদী দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, কি সুন্দর উঁচু পাহাড় দেখুন, জাস্ট অসাধারণ। এত উঁচু পাহাড় যে ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না এত সামনে থেকে। আর এই যে যমুনা নদী বয়ে চলেছে, এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না গাছপালার জন্য। তো আমরা এখন এই সামনের ব্রিজটা ক্রস করে ওই দিকের রাস্তাটা ধরবো জানকীচাট্টি যাওয়ার জন্য। তো আমরা এখন রানাচট্টি ক্রস করছি। 5 কিলোমিটার আগে শিয়ানাচট্টি বলে একটা ছোট্ট জায়গা ছিল, সেইটা ক্রস করে এসেছি। আর এরপর পড়বে আমাদের হনুমান চট্টি, আর তারপরে কিন্তু জানকীচাট্টি চলে আসবে।
তো বন্ধুরা, এখন বাজে 9:20 আর আমরা চলে এসেছি জানকি চাট্টিতে। নিচে স্কুটিটা পার্ক করলাম, করে আমরা এখন হাঁটা শুরু করলাম। প্রায় 9:30 বাজে। তো দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে, আর তারপরে আবার নেমে আসতে। তো আপনাদেরকে আপডেট করব, সমস্ত কিছু আপডেট করব। আর যারা আমার মতন স্কুটিতে বা বাইকে আসবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই গোটা সিরিজটা কিন্তু পুরো আদর্শ সিরিজ হবে। কারণ আমি কিন্তু সমস্ত ইনফরমেশান স্কুটি নিয়ে বা বাইক নিয়ে আসলে কি কি দরকার, কি কি করবেন না করবেন সব কিন্তু বলবো। তো আমি গতকাল রাত্রে যেই হোমস্টেতে ছিলাম, আমার বড় ব্যাগটা কিন্তু সেই হোমস্টেতে আজকে রেখে দিয়ে এখন তারপরে এসেছি এখানে, শুধু একটা ছোট পিঠের ব্যাগ ক্যারি করে। কারণ কিছু প্রয়োজনীয় জিনিস, ছোট্টখাট্ট কিছু খাবার টাবার এগুলো নিয়ে এসেছি, আর অল্প কিছু গ্লাভস টুপি এগুলো এনেছি, যেগুলো আমার ওপরে লাগতে পারে। তো এতটা গাড়ি চালিয়ে এসেছি, আর জাস্ট একটু শুরু করেছি, সবে 5 মিনিট হলো হাঁটা শুরু করেছি। তো এখন অলরেডি একটু হাঁপানি হচ্ছে, কারণ অলরেডি ধকল হয়েছে। কারণ আজকে যে 28 কিলোমিটার রাস্তাটা আমি আসলাম, যেই কুথনোর থেকে যেখানে ছিলাম, এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ জায়গায় জায়গায়। সিঙ্গেল লেন তো আছেই, প্লাস রাস্তা প্রচণ্ড জায়গায় জায়গায় ধস নেবে, পুরো খারাপ হয়ে গেছে। তো কালকে রাত্রে যদি আমি জানকি চাট্টি আসতে চাইতাম, তো সেটা আমার জন্য খুব বিপজ্জনক হতে পারত। তা আমি ওখানে থেকে গেছি, সেটা খুব ভালো হয়েছে। কারণ ওর পর থেকেই কিন্তু রাস্তা জায়গায় জায়গায় খারাপ হওয়া শুরু হয়েছে। তো আজকে দিনের বেলা আসতেও কিন্তু যার জন্য অনেকটা সময় লাগলো। জানকি চাট্টি থেকে আমরা হাঁটা শুরু করলাম যমুনেত্রীর উদ্দেশ্যে। এই জানকি চাট্টি থেকেই মাত্র 1 কিলোমিটার দূরে যমুনা নদীর ব্রিজ পার করে রয়েছে খারসালি গ্রাম, যেটা মা যমুনার শীতকালীন বাসস্থান। যমুনেত্রী মন্দিরের কপাট শীতকালে যখন বন্ধ হয়ে যায়, তখন মা যমুনার মূর্তিকে 6 মাস এই খারসালি গ্রামের মন্দিরেই পুজো করা হয়। আপনারা চাইলে এই খারসালি গ্রামটাও গাড়ি করে গিয়ে ঘুরে আসতে পারেন। জানকি চাট্টি থেকে যেখান থেকে হাঁটা শুরু করবেন যমুনেত্রী যাওয়ার জন্য, তো এই রাস্তাটা হলো 5 থেকে 6 কিলোমিটারের মতন। তো যাদের হাঁটার সমস্যা আছে, যারা হাঁটতে পারবেন না, তারা এই রাস্তাটা কিন্তু ঘোড়া, খচ্চর বা সে পিঠুতে যেতে পারবেন। তো পিঠুর খরচটা একটু বেশি হয়, কিন্তু ঘোড়াতে চাইলে আপনারা যেতে পারেন। ঘোড়াতে মোটামুটি আমি এখনও পর্যন্ত যা শুনলাম 1000 থেকে 1500 টাকা চাইছে। তো বার্গেনিং করলে 1800 এরকম পেয়ে যাবেন। তো সিজনে একটু বেশি হয়, তখন এতটা কমে হয়তো পাওয়া যায় না। তো যাই হোক, যাদের ইচ্ছা তারা ঘোড়াতে যেতে পারেন, কিন্তু আমরা কিন্তু ঘোড়ায় যাচ্ছি না, আমরা হেঁটেই যাব। কারণ ঘোড়াতে যাওয়া কিন্তু বেশ কষ্ট এই পাহাড়ি রাস্তায়। জানকি চাট্টি থেকে যখন হাঁটা শুরু করবেন, তখন এই গোটা রাস্তায় ক্রমাগত ঘোড়ার ওঠা নামার জন্য হাঁটা বেশ মুশকিল। আর তার মধ্যে পুরো রাস্তা জুড়ে ঘোড়ার পটিতে এমনভাবে ভর্তি হয়ে রয়েছে যে হাঁটতে বেশ অসুবিধাজনক। রাস্তার মধ্যে বসার জন্য বেশ জায়গাও করা আছে অনেক। আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এরকম বেঞ্চ আছে, যাতে বসে রেস্ট নিতে পারবেন। যদিও যখন হাঁটা শুরু করেছিলাম তখন রোদ ছিল না, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এখন রোদ উঠেছে একটু, যার জন্য বেশ ভালো লাগছে হাঁটতে। 4 ধাম আসতে গেলে এখন কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেটা 4 ধাম আসুন বা যে কোনো 1 ধাম বা 2 ধাম আসুন, সবকটা ধামের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। যেমন গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, প্রত্যেকটা ধামের জন্য রেজিস্ট্রেশন করতে হয়, যেটা আপনারা অনলাইনে করতে পারবেন, বা যদি অনলাইনে নাও করতে পারেন তাহলে এখানে এসে অফলাইনেও করতে পারবেন, কিন্তু রেজিস্ট্রেশনটা করতেই হবে। আমরা রেজিস্ট্রেশন করে এসেছিলাম, তাই এখানে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা চেক হলো। রেজিস্ট্রেশনটা খুব সহজ প্রসেস, সেরকম কঠিন কিছু নয়। জাস্ট আধার কার্ড লাগবে, আর কবে কোথায় যাবেন, কোন কোন ধাম কবে দর্শন করবেন, একটা অ্যাপ্রক্সিমেটলি ডেট সেটা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। করলেই রেজিস্ট্রেশনের একটা পিডিএফ ফাইল আপনারা যাত্রা যাত্রা লেটার একটা আসবে, যেটা ডাউনলোড করে এখানে এনে একটা সফট কপি বা হার্ড কপি দেখালেই সেটা স্ক্যান করে আপনাদেরকে দিয়ে দেবে। তো আমাদের এই দিয়ে দিয়েছে, তো এইটা এখানে চেক হলো। এই চড়াইতে পুরো রাস্তা জুড়েই কিন্তু বেশ দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবে। তো
এমনি কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা হলো একটা রাম মন্দির। তো আমরা কি বলবো এই যাত্রাতে? জয় মা যমুনা। নিচে যখন হাঁটা শুরু করবেন সেখান থেকে কিন্তু আপনারা লাঠিও নিতে পারেন ভাড়ার বিনিময়ে। তো লাঠি আমরা নিইনি, কারণ আমার ফ্রি হ্যান্ড সবসময় বেশি কমফোর্টেবল মনে হয়। তো যাই হোক, যদি আপনাদের কারোর এই ট্রেকে লাঠির প্রয়োজন মনে হয় তো আপনারা নিতে পারেন। একদম যমুনা নদীকে পাশে সাক্ষী রেখে আমরা কিন্তু হেঁটে হেঁটে ক্রমশ যমুনেত্রী ধামের দিকে এগিয়ে চলেছি। ভাল লাগছে? হ্যাঁ, রাস্তাটা খুবই সুন্দর, চড়াই অল্প আছে কিন্তু সমতল বেশি, অসুবিধা হচ্ছে না কিছু। সামনের এই পাহাড়টাতে কিরকম ধস নেমেছে দেখুন। হয়তো মাসখানেক আগে বর্ষাকাল ছিল, তখনই হয়তো এই ধসটা নেমেছিল। যারা এই রাস্তায় ঘোড়ায় যাবেন করে ভাবছেন তো তাদেরকে বলে দিই, খুব প্রয়োজন না হলে ঘোড়াটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তার কারণ এই রাস্তাতে পুরো পাথুরে রাস্তা, তো ঘোড়ার খুরগুলো প্রচণ্ড স্লিপ করে। আমাদের সামনে একটু আগে এক জায়গায় কিন্তু একজন ঘোড়া থেকে স্লিপ করে পড়ে গেছে। তো বেশ বিপজ্জনক। রাস্তায় ঘোড়াগুলোকে দেখে রীতিমতন মায়া লাগছে। আমাদেরকে কীরকম পিঠে চড়িয়ে নিয়ে এই দুর্গম রাস্তায় চলাফেরা করছে। বেচারারা ঠিক মতন হাঁটতে পর্যন্ত পারছে না, তার মধ্যে এদের মালিক পিছনে রীতিমতন দাবার দিচ্ছে, লাঠি দিয়ে মারছে পর্যন্ত। খুব প্যাথেটিক। এখন বাজে সকাল 11:30। আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো এই রাস্তায় প্রথম 2 কিলোমিটার খুব চড়াই ছিল না, কিন্তু 2 কিলোমিটারের পর থেকে এই দিকে কিন্তু রাস্তা বেশ চড়াই, রীতিমতন হাঁপানে উঠে যাচ্ছে। আর জ্যাকেট ফ্যাকেট সব খুলে নিয়েছি, যার জন্য দেখতেই পাচ্ছেন ঘাম হচ্ছে হালকা হালকা। কি এখন ভাল লাগছে? এখন কষ্ট হচ্ছে। খুব বড় মুখ করে বলেছিলে না আনন্দ লাগছে, ভাল লাগছে? এখন পুরোটাই চড়াই, তো একটু কষ্ট হচ্ছে। যাক, এখন বাজে দুপুর 12:05। আর এখন যেখানে আছি এখান থেকে যমুনেত্রী ধাম, এই দেখুন বোর্ড আছে পিছনে, মাত্র 1 কিলোমিটার। তো আশা করছি 12:30 থেকে 1:45-র মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো। দেখা যাক, চড়াই রাস্তা খুব এইদিকে।
যমুনেত্রী এখনো 1 কিলোমিটার বাকি, সেই বোটটা পার করার পরে একটুখানি হেঁটে এসেই এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। অক্টোবর মাসে যে বৃষ্টি হবে এটা আনএক্সপেক্টেডই একরকম, কিন্তু পাহাড় তো পাহাড়ই, এখানে কোনো কিছুই মানে প্রেডিক্ট করা সম্ভব হয় না। তো যাই হোক, এখন শেডের তলায় বসে অপেক্ষা করছি, দেখি কতক্ষণে বৃষ্টি কমে। তো যদিও এখানে রেনকোট পাওয়া যায়, মানে ইউজ অ্যান্ড থ্রো টাইপের ওই রেনকোটগুলো, তো সেগুলো নিচেও দেখেছি আমরা, কিন্তু এই জায়গাটাতে এই মুহূর্তে দেখছি না, নালে নিয়ে হাঁটার চেষ্টা করলে করাই যেত। তো যাই হোক, আশা করছি বেশিক্ষণ হবে না, দেখা যাক। আমরা কিন্তু যমুনেত্রী থেকে আর মাত্র 200 মিটার দূরে দাঁড়িয়ে আছি, আর যমুনেত্রী ধাম কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখুন। তো এখন বাজে দুপুর 1:10, আর আমরা এসে পৌঁছালাম যমুনেত্রীর সামনে। তো আমাদের মোটামুটি 3.5 ঘন্টার একটু বেশি সময় লাগলো, মাঝখানে বৃষ্টির জন্য 10-15 মিনিট নষ্ট হয়েছে, নালে ওই অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টায় কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর এখানে দেখুন খাবার দোকান ফোকান কিন্তু আছে, পুজো দেওয়ার সামগ্রীও পেয়ে যাবেন। এই হলো যমুনা নদী। চার ধামের এক ধাম কমপ্লিট। কমপ্লিট হলো। আপনাদের জানিয়ে দিই, যমুনা নদীর কিন্তু দুটো উৎপত্তি স্থল আছে, একটা হলো উষ্ণকুণ্ড আর একটা কিন্তু শীতলকুণ্ড। এই উষ্ণকুণ্ডটা কিন্তু এই যমুনেত্রী থেকেই কিন্তু সৃষ্টি, আর শীতলকুণ্ড যেটা, সেটা কিন্তু এখান থেকে 7-8 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর সপ্তঋষি কুণ্ড থেকে আসছে। তো এখানে উষ্ণকুণ্ড রয়েছে, যেখান থেকে উষ্ণধারা বয়ে চলেছে। এখানে কিন্তু প্রচুর লোকে স্নান করে তারপরে পুজো দেয়, দেখুন। জয় শ্রী যমুনে। যমুনেত্রী মন্দির মনে করা হয় 1919 সালে তেহরি গড়ওয়াল রাজা প্রতাপ শাহ এটি নির্মাণ করিয়েছিলেন। পুরাণ মতে যমুনেত্রী দেবী ভগবান সূর্যের মেয়ে ও মৃত্যুর দেবতা যমরাজের বোন। মন্দিরের পাশে দুটি পবিত্র কুণ্ড আছে, একটি সূর্যকুণ্ড আর একটি গৌরীকুণ্ড। সূর্যকুণ্ডের জল প্রচণ্ড উষ্ণ হওয়ার জন্য এখানে অনেক পুণ্যার্থী এসে কাপড়ের টুকরোতে চাল দিয়ে তা এই কুণ্ডে সিদ্ধ করে প্রসাদ রূপে গ্রহণ করে। এই সেই সূর্যকুণ্ড। সময় এখন দুপুর 2:20, আর আমরা এখন যমুনেত্রী থেকে রওনা দিলাম জানকী চাট্টির উদ্দেশ্যে। তো এখানে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম। এখান থেকে লাঞ্চ করলাম আমরা ম্যাগি আর ছোলে ভাটোরে, মোট 120 টাকা আর 50 টাকা, 170 টাকা লাগলো। আর আমি যে হাঁটছি, আমার ঠিক যে পিছনের পাহাড়টা আছে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে সামনে ব্রিজ পার করে
যমুনেত্রী ধামের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইটা দিয়ে যাওয়া যায় কিন্তু সপ্তঋষি কুণ্ড, যেটা যমুনা নদীর অ্যাকচুয়াল উৎসস্থল। এই পাহাড়ের ওপরে যেইখান থেকে বয়ে আসছে সেই পাহাড়ের পিছনে রয়েছে সপ্তঋষি কুণ্ড। তো যেখান থেকে আমি লাঞ্চ করলাম তাদের থেকে জানতে পারলাম সপ্তঋষি কুণ্ডের দূরত্ব এইখান থেকে 13 কিলোমিটার, আর যেতে আসতে সময় লাগবে 2 দিন মতন। টেন্ট নিয়ে যারা প্রপার ট্রেকিং করে তারাই একমাত্র যায় গাইড নিয়ে, কারণ পুরো জঙ্গলের রাস্তা, কোনো প্রপার রাস্তাও নেই, জায়গায় জায়গায় কাঁচা কাদামাটির রাস্তা। এই হলো ব্যাপার। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, আমরা আবার জানকি চাট্টিতে চলে এসেছি। তো 2:30টার একটু আগে শুরু করেছিলাম, তো 2 ঘন্টার মতন জাস্ট লাগলো। অনেক ফাস্ট এসেছি, উঠতেই মেন কষ্ট, নামতে অতটা কষ্ট না। তো টোটাল আমাদের যাতায়াত মিলে সময় লাগলো প্রায় 7 ঘন্টা। 9:30টার সময় সকালবেলা হাঁটা শুরু করেছিলাম। তো এখন আবার আমরা এখান থেকে যেই হোটেলে আমাদের ব্যাগপত্র আছে সেখান থেকে ব্যাগপত্র নিয়ে আরও কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব বারকোট অবধি এগিয়ে যাওয়ার, যেটা এই জানকি চাট্টি থেকে প্রায় 45 কিলোমিটার দূর। তো যেতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। তো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি আজকে। এখন বাজে সন্ধে 6:30, আর আমরা যমুনেত্রী থেকে হেঁটে জানকি চাট্টি এসেছিলাম, আর জানকি চাট্টি থেকে এসে আমাদের হোটেল থেকে লাগেজ নিয়ে এখন চলে এসেছি বারকোটের কাছে। এই জায়গাটা হলো জানকি চাট্টি থেকে 45 কিলোমিটার মতন দূর, আর এইখানে এসে আমরা আজকে স্টে নিচ্ছি। আমাদের আজকের হোটেলটা হলো হোটেল কনক প্যালেস, যেটা হলো একদম মেন রাস্তার উপরে, কালকের মতনই। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের এর পরে হবে 4 ধামের মধ্যে সেকেন্ড ধাম, সেটা হলো গঙ্গোত্রী। যমুনেত্রী আজকে একটা ধাম কমপ্লিট হয়ে গেল। তো এইখান থেকে গঙ্গোত্রীতে যাব। তো যেই রাস্তা দিয়ে আমরা এসছিলাম যমুনেত্রী হরিদ্বার থেকে, তো সেই রাস্তার মধ্যে বারকোট বলে একটা জায়গা আছে। এই বারকোট থেকে আবার রাস্তা ভাগ হয়ে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে। তো সেই যে ভাগটা, সেই জাংশনে এসে আমরা আজকে স্টেটা নিচ্ছি। তো আমাদের হোটেলটা আজকে দেখুন। তো এই হলো মেন রোড, আর এই হলো এই পাশে বারকোট, যেইখান দিয়ে আমরা গতকাল এসছিলাম হরিদ্বার থেকে। আর এই হলো রাস্তার মোড়, এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে এই দিক থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী। আর এই হলো আমাদের আজকে হোটেল, হোটেল কনক প্যালেস। রুমটা আপনাদেরকে দেখাই। এই হলো আজকে আমাদের রুম, এটা ডবল বেডরুম, বাথরুমটাও বেশ বড়ই আছে, গিজারের ব্যবস্থাও আছে, কারণ এইসব জায়গায় গিজার দরকার পড়বে। আর এই রুমটাতে আমার আজকে লেগেছে 500 টাকা মাত্র। তো 4 ধাম ট্যুরের একটা ধাম আপনাদের দেখানো কমপ্লিট হয়ে গেল, আরও বাকি 3টে ধাম। আর তার সাথে এই ট্যুরে আরও প্রচুর অফবিট প্লেস আর অন্যান্য প্লেস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরো সিরিজটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।